ন্যায্য বেতন মিলছে না, কাজ করলেও ন্যায্য ইনক্রিমেন্ট মিলছে না। প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকে বেসরকারি সার কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ। ডানবাম সবকটি শ্রমিক সংগঠন ঝান্ডা ছেড়ে এই আন্দোলনে সামিল হয়েছেন। দাবি না মানা পর্যন্ত গেট ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার সকাল থেকে একযোগে শ্রমিকরা নিজেদের প্রাপ্য দাবি আদায়ে সরব হয়েছে কারখানা গেটের সামনে। অভিযোগ, জমি দিয়েও মিলছে না চাকরি। রাজনীতি নয়, শ্রমিক স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে ওঠে এই আন্দোলনে। তারা সামিল হয়েছেন বলে জানান সিআইটিইউ ও আইএনটিটিউসির নেতৃত্ব। যতক্ষণ না দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। দাবিতে শ্রমিকরা লড়ছে, লড়বে। মাসিক 26,000 টাকা পেমেন্টের দাবিতে শ্রমিকরা লড়ছে, লড়বে। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিকদের মাসিক 26,000 টাকা। আমাদের বলতে আমি এই এলাকার একজন জমিদাতা পরিবারের লোক। আর এই জমি যখন আমি নিই তখন সেই এলাকায় সবারই কাছে তখন হচ্ছে সিঙ্গুরা নন্দীগ্রাম চলছিল। প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা 1800 একর জায়গা WBDICর হাতে তুলে দিই এই চুক্তির মাধ্যমে। বর্তমানে যিনি মুখ্য সচিব আছেন নন্দিনী চক্রবর্তী, তিনি ছিলেন সেই মিটিং এ, আমাদের উপস্থিত ছিলেন। তখন ম্যাজিস্ট্রেট ছিলেন বর্ধমানের, তখন ভাগ হয়নি, মনীষ জৈন। একটা এগ্রিমেন্টের ভিত্তিতে এই জমি আমাদের নেওয়া হয়। এইটা হচ্ছে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে এই কারখানা 2010 সালে 2রা মে প্রথম এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরা মিথেন গ্যাস পেল না, বেল লেভেলে পেঁচিয়ে গেল প্রোডাকশনে। আজকে তারপর গেল থেকে নিয়ে ওরা প্রোডাকশন করছে। এখানে যে শ্রমিকগুলো আছে, এই শ্রমিকদের আমাদের দায়িত্ব স্বাভাবিকভাবে থেকে যায়, কারণ আমরা জমি দিয়ে, এই পরিবারের ছেলেগুলো সবাই জমি দিয়েছে এবং জমিদাতা পরিবারদের এখনো সব চাকরি পায়নি ঠিক কথাই, কিন্তু বেশিরভাগ ছেলে জমিদাতা পরিবারের, কেউ ক্ষেত মজুরে করে, কেউ বর্গাদারে করে। আজকে এদের বেতন যেদিন থেকে প্রোডাকশন হয়েছে আজ পর্যন্ত একদিনও চিমনির ধোঁয়া বন্ধ হয়নি শ্রমিক আন্দোলনের জন্য। এরা আজকেও আন্দোলন করছে, যেটা যে কারখানা চালু রেখে এরা আন্দোলন করছে, কিন্তু যে বেতনটা পায় সরকারি নির্ধারিত। আমার এখানে আরো 3টে ফ্যাক্টরি আছে, এখানে HPCL আছে, নিউ ভিস্টা আছে, গ্লোবাল স্পিরিট। সেখানে একটা ন্যূনতম ছেলে বেতন পায় 16 থেকে 17,000 টাকা। এখানে ছেলে 10,000 থেকে 10,500 টাকা বেতন পায়। একটা পরিবার চালাতে গেলে এই পরিবারের সদস্যরা কতটা ক্যালোরি কনজিউম করে, সে ক্যালোরির দাম কত, 4 জনের পরিবার যদি হয়, সে পয়সা এদেরও আসে না এই কারখানার থেকে। এরা বারবার বলেছে কখনো 2 টাকা, কখনো 5 টাকা এরকম করে বেতন বাড়ায়। ম্যানেজমেন্টের সঙ্গে আপনার কথা হয়েছে? ম্যানেজমেন্ট এই শ্রমিক দিকে এখনো পর্যন্ত দেখুন ঝান্ডাবিহীন হচ্ছে এই আন্দোলনটা। সেই জন্য এর পাশে এসে দাঁড়িয়েছিলাম, কারণ জমি যখন নিয়েছিলাম তখন ঝান্ডাবিহীন ভাবে নিয়েছিলাম। শ্রমিকের বেতন বৃদ্ধির জন্য আজকে ঝান্ডাবিহীন ভাবে এসেছি যে শ্রমিকের বেতন আপনারা বাড়ান। এইটা হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের কথা হচ্ছে ম্যানেজমেন্ট আজকে আর কোনো সাড়া নেই। তারা ষড়যন্ত্র করছে, যেগুলো লোডিং লেবার তারা অন্য প্রভিন্সের, সেই ভেন্ডারে হয়ে দালালি করছে। এখন আপনারা কি চাই? আমরা চাইছি যে বসুক, একটা আলোচনা হোক। এদের ন্যূনতম বলে 26,000 টাকা, এটা এদের কথা নয়, এটা ভারতবর্ষের কথা। সুপ্রিম কোর্টের রায়, একটা লেবারকে 26,000 টাকা তাকে বেতন দিতেই হবে। এবার তারা সিটিং করুক, তাদের সঙ্গে আলোচনা করুক। এখানে যে একটা লিখিত একটা রেজিস্ট্রেশন ইউনিয়ন আছে আইএনটিটিউসি, তারা অনেক চেষ্টা করেছে, তারা বিফল হয়েছে। শেষকালে বলেছে আমরা দলমত নির্বিশেষে আন্দোলন করব। আজকে সেই জিনিস শুরু হয়েছে। আপনার নাম? আমার নাম কোহিনুর গাঙ্গুলি। কি পদে আছেন আপনি? আমি আছি, আমার পদ কিছু নেই, আমার পদ শিল্প করেছি, শিল্প বাঁচাবো, শ্রমিকদের বেতন বাড়াবো। কি দাবি? আমাদের দাবি, আমরা যে সকল শ্রমিকের যে প্রবলেম আমাদের ছিল সকলের, সেই সব এতে লেখা ছিল। যেমন আমাদের PF এ ঠিকঠাক পয়সা জমা পড়ছে না, এবং আমাদের ESI কাগজপত্র কোনো ঠিকঠাক নেই, সেসবের স্বচ্ছতা আনার জন্য। এবং আমাদের সপ্তাহে কোনো ছুটি ফুটি নেই, সেই জন্য একটা করে ছুটি দেওয়ার জন্য আবেদন ছিল। এবং আমাদের মেন যেটা
মূলের জন্য আমরা যে সকল মানুষের এখানে দাঁড়িয়েছি পেটের জ্বালার জন্য, সেটা হচ্ছে আমাদের যে মূল্য বৃদ্ধি, যেটা বেতন আমরা পাই সেই বেতনে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। তো সেই জন্য সেই পেটের জ্বালার জন্য ক্ষুধার্ত আমরা, তার জন্য এত শ্রমিকরা আমরা আজকে এই আন্দোলনে এসেছি। আর আমরা করবো যতদিন না আমাদের দাবি এটা মানা হচ্ছে। আর আমাদের দাবি ছিল যেমন পিএফ, ইএসআই এবং গ্র্যাজুইটির যে সকল স্বচ্ছতা আনতে হবে সেই সকল জিনিসে, এবং বেতনের যে মূল্য বৃদ্ধির জন্য আমরা সকলে এসেছি, ওই ভিত্তিতেই আমাদের আজকে এই আন্দোলন মূল্যর জন্য। তো এই 8,000 9,000 টাকা মূল্যতে আমাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। তো তার জন্য আমাদের এই আন্দোলন, এবং আমরা এখানে গত 5 বছর ধরে এই ফ্যাক্টরির সঙ্গে কাজে যুক্ত রয়েছি। তো আমাদের এই 5 বছরে 10 টাকা আর এদিকে 15 টাকা, 25 টাকার বেশি 5 বছরে বাড়েনি। তো ম্যানেজমেন্টের সঙ্গে আপনার কথা হয়েছে? ম্যানেজমেন্টের সঙ্গে আমাদেরকে তো পাত্তা দেয় না, আমরা যেহেতু টেকা শ্রমিক। তো যে সকল আমাদের লিডার ছিল তাদের সঙ্গে কথা হয়েছিল, তো এইভাবে বিগত চলে যাচ্ছে। এবং তার জন্য আমরা আজকে সকল শ্রমিকেরা সকলে একজোট হয়ে একত্রিত হয়ে এই আন্দোলনে নেমেছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে সকল ন্যূনতম দাবি আমরা রেখেছি সেই দাবি যেন মেনে নেয়। আমরা তো এখানে কাজের জন্য আসি, পেটের জন্য আসি। আমরা কেন, আমাদের পেটে জ্বালার জন্যই তো আজকে আমরা দাঁড়িয়েছি, নাহলে তো আমরা তো কাজে যেতাম। এই হচ্ছে আমাদের যে আমরা মূল আমাদের আমাদের বেতনের জন্য। আপনার নাম? আমার নাম রোহিত নায়ক। আপনি কি পদে আছেন? আমি এখানে কারখানায় শ্রমিক, টেকা শ্রমিক, এবং সকলেই টেকা শ্রমিক। আমরা সকলে মিলে এটা করেছি। আন্দোলন করছেন? আমরা মূলত আন্দোলন করছি শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে। এই ম্যাট্রিক্স কারখানায় শ্রমিকদের হচ্ছে খুব কম পয়সায় খাটানো হচ্ছে, তাদের হচ্ছে খুব কম বেতনে খাটানো হয়। সরকারি ন্যূনতম যে বেতন তার ধারে কাছেও এরা বেতন দেয় না। এদের সপ্তাহে কোনো ছুটি থাকে না। এদের হচ্ছে ন্যাশনাল হলিডেতে কোনো তারা ছুটি পায় না। এক কথায় অমানবিকভাবে এদের হচ্ছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এদের যে শ্রমিকদের সরকার নির্ধারিত যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো তারা পাক, তাদের মজুরিটা ন্যূনতম মজুরি যে আছে সেটা তারা পাক। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য গাঙ্গুলি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি সমাজসেবী। আমি এই কারখানার মানে জমি নেওয়া থেকে অধিগ্রহণ থেকে আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, এবং আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকি। একটা ঝন্ডাবিহীন আন্দোলন। হ্যাঁ হ্যাঁ। আজকে আমাদের দাবি যে পেমেন্ট বৃদ্ধি, সে দীর্ঘদিন ধরে আমরা রেজিস্ট্রেশন, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইউনিয়ন, আমরা আইএনটিটিউসি আছি। এখানে প্রথম ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় আইএনটিটিউসি দীর্ঘদিন ম্যানেজমেন্টের সাথে বহুবার বসেছে, আমাদের দাবি বহুবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। কিন্তু এই বিষয়ে ম্যানেজমেন্ট কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা বা আমাদের দাবিকে সমর্থন কোনো রকম কর্ণপাত করছে না, যার জন্য আজকে ছেলেরা বিভ্রান্ত হয়ে আজকে এই পথে আজকে বসেছে, বাধ্য হয়েছে আজকে এই জায়গায় আসতে। আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি আছে আমাদের যে পেমেন্টটা বৃদ্ধি করতে হবে। আমরা আইএনটিটিউসি পক্ষ থেকে আমাদের 15,000 টাকা আমরা দাবি করেছি। আমাদের যে হলিডে, ন্যাশনাল হলিডে, সেই হলিডেগুলো আমরা ঠিক মতন পাই না, হলিডেগুলোকে আমাদের দিতে হবে। যেগুলো লিভ আছে সেই লিভগুলো দিতে হবে। ফেস্টিভ্যালগুলো আমাদের ছুটি পাই না, সেই ছুটি দিতে হবে। ওভার টাইমটাকে আমাদের যে ডবল ওভার টাইম, সেই ওভার টাইম আমরা ঠিকঠাক পাই না, সেই ওভার টাইমগুলোকে দিতে হবে। আমাদের মূলত এইগুলোই দাবি। এবং আমাদের যে স্থানীয় লোকাল ছেলেদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা জমিদাতা জমি দিয়ে গেছে তারা আজকে বাড়িতে বসে আছে, তাদের আজ ঠিক মতন কাজযোগ নেই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। মূলত আমাদের এইগুলি মেন দাবি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিদেশ চ্যাটার্জি, আমি আইএনটিটিউসি জেনারেল সেক্রেটারি।